সিংহের গর্জনে আজ কাঁপবে গোটা পৃথিবী। কিন্তু আপনি জানেন কি, এই গর্জনই আজ আপনাকে গ্রাস করতে পারে? সিংহ রাশি, থামুন। আজকের রাশিফল না শুনলে কিন্তু আপনার সিংহাসন টলে যাবে। আপনার বুকে যে আগুন জ্বলে, সেই আগুন আজ পুড়ে ছাই করে দিতে পারে আপনার গোটা সংসার। ২রা মার্চের এই ভয়ঙ্কর যোগে সিংহ রাশির জন্য আছে একের পর এক অগ্নি পরীক্ষা। আজকের পঞ্জিকা বলছে ভয়ঙ্কর কথা। ফাল্গুন মাসের এই শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে সিংহরাশির ওপর চন্দ্রের প্রভাব পড়েছে। আর এই চন্দ্রই আপনার জন্য ডেকে আনছে অশান্তির মেঘ। মঘা নক্ষত্রের প্রভাবে আপনার মনের মধ্যে জমছে বিষ, আর সুকর্মা যোগ আপনাকে করছে অতি সক্রিয়। কিন্তু এই সক্রিয়তা কি সঠিক পথে যাবে? আপনি কি মহাদেবের ভক্ত? তাহলে এক্ষুনি এই ভিডিওতে লাইক দিন, কারণ শিবের ভক্তদের ওপর আজ বিপদ ঘনাচ্ছে। আর লাইক দিলেই শিবের ত্রিশূল আপনার রক্ষা কবচ হয়ে দাঁড়াবে। ওম নমঃ শিবায়। সিংহ যখন গর্জন করে, বনের সব প্রাণী কাঁপে। কিন্তু আজ আপনার গর্জনে কাঁপবে আপনার বউ বাচ্চা, আপনার নিজের মানুষ। কারণ সিংহের গর্জন শোনার মতো সাহস আজ আর কারো নেই, আছে কেবল আপনজনদের। আজ সকাল ১১টা থেকে ১২:৩০ মধ্যে আপনি এমন একটা কথা বলে ফেলবেন, যা শুনে আপনার সবচেয়ে কাছের মানুষটা মনে করবে আপনি তাকে আর ভালোবাসেন না। আর সেই মুহূর্তেই আপনার সম্পর্কের ভিত চিড় ধরবে। কিন্তু এটাই সবচেয়ে বড় কথা নয়। আপনি যখন রেগে গিয়ে কথা বলবেন, তখন আপনার পেছনে দাঁড়িয়ে থাকা আপনার সবচেয়ে কাছের মানুষটিই কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পাবে। আর সেই মানুষটাই আজ রাতে আপনার চিরশত্রু হয়ে যেতে পারে। শুনছেন সিংহরাশি, আপনার শত্রু বাইরে নেই, আপনার শত্রু আপনার ঘরেই। যে মানুষটা আপনার জন্য রান্না করে, যে আপনার কষ্ট বোঝে, সেই মানুষটাই আজ আপনার থেকে দূরে সরে যেতে পারে। এবার যেটা বলবো সেটা আরও ভয়ঙ্কর। আজ দুপুর ১২:২৩ থেকে দুপুর ১:০৭ মধ্যে আবদ্ধ আছে গুলিকাল। এই সময়ে আপনি যদি কোনো কেনাকাটা করেন, তাহলে সেই টাকা কিন্তু ডুবে যাবে। বিশেষ করে যদি আপনি ইলেকট্রনিক্স জিনিস কেনেন, যেমন মোবাইল, টিভি, ফ্রিজ, তাহলে সেটা ১ মাসের মধ্যে নষ্ট হয়ে যাবে। আপনার টাকা পুরোপুরি ডুবে যাবে। আপনি ভাবছেন শুধু টাকা যাবে? না, টাকার চেয়ে বড় কিছু যাবে আজ। আপনার সেই পুরনো বন্ধু, যে বছরখানেক ধরে যোগাযোগ নেই, সে আজ হঠাৎ ফোন করবে টাকা ধার চেয়ে। সেই টাকা দিলে কিন্তু আপনার অমঙ্গল হবে, কারণ ওই টাকা শনির কুপ্রভাবে দূষিত। ওই টাকা আপনার হাতে আসলেই আপনার ব্যবসায় মন্দা আসবে, চাকরিতে সমস্যা আসবে। তাই আজ কোনো পুরনো বন্ধু টাকা চাইলে তাকে সাফ সাফ না বলে দিন। কিন্তু সবচেয়ে বড় বিপদটা এখনও বাকি। আজ সন্ধে ৭:২১ থেকে ৯:১৬ পর্যন্ত সময়টা খুব খারাপ। এই সময়ে আপনি যখন বাড়ি ফিরবেন, তখন আপনার সঙ্গী বা সন্তানেরা আপনার সাথে কথা বলতে চাইবে, কিন্তু আপনি তাদের কথা শুনবেন না। আপনি তাদের উপেক্ষা করবেন, আর এই উপেক্ষাই সবচেয়ে বড় অপরাধ। আপনার সঙ্গীর সাথে ঝগড়া হবে না, বরং আপনার সঙ্গী আজ চুপ করে থাকবে। আর এই চুপ থাকাটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এই নীরবতা আগামী ৭ জন্মের সম্পর্ক নষ্ট করে দিতে পারে। এই নীরবতার মানে হল আপনার সঙ্গী আপনার ওপর থেকে সব আস্থা হারিয়ে ফেলছে। আর একবার আস্থা হারালে সেটা ফিরিয়ে আনা সত্যিই কঠিন। আরও আছে, আজ রাতে আপনি স্বপ্নে দেখতে পারেন একটা সাপ, কিন্তু এই সাপ কিন্তু সাধারণ সাপ নয়। এই সাপ আপনার কুণ্ডলিনী শক্তির প্রতীক। আপনি যদি স্বপ্নে সাপ দেখেন, তাহলে বুঝবেন আপনার ভিতরের শক্তি জেগে উঠছে। কিন্তু এই শক্তি যদি নিয়ন্ত্রণ না করেন, তাহলে সেটা আপনারই ক্ষতি করবে। আপনার শরীরের রোগ হবে না, কিন্তু আপনার শরীর থেকে একটা শক্তি বেরিয়ে যাবে, যে শক্তি আপনাকে আগলে রেখেছিল। সেই শক্তি চলে গেলে আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন পাবলিক প্লেসে। হঠাৎ করে মাথা ঘোরা, বমি বমি ভাব, চোখে অন্ধকার দেখতে পারেন। তাই আজ বাড়ি থেকে বেরোলে সঙ্গে করে রাখবেন একটু মিছরি আর জল। এই ভয়ঙ্কর সময়ে মা কালী ছাড়া আর কে আপনাকে রক্ষা করবে? মা কালীর কৃপা পেতে এক্ষুনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। জয় মা কালী। এখন প্রশ্ন হল, এত বিপদ থেকে বাঁচবেন কিভাবে? আমি আপনাকে ছেড়ে দেব না। আজ আমি প্রতিকারও বলে দেব, কারণ গুরুজি মানেই শুধু বিপদ দেখানো না, গুরুজি মানেই মুক্তির পথ দেখানো। প্রথম প্রতিকার হল জল। আজ রাতে শোয়ার আগে একটা তামার পাত্রে জল ভরে রাখবেন। সেই জলের দিকে তাকিয়ে ৫ বার পড়বেন, ওম সিংহাসনায় বিদ্মহে মহেশ্বরায় ধীমহি তন্ন সিংহ প্রচোদয়াৎ। সকালে উঠে সেই জল গোটা শরীরে ছিটিয়ে দেবেন। বাকি জল তুলসী গাছে দেবেন। এতে আপনার মনের রাগ, ক্রোধ, ক্ষোভ সব জল হয়ে গলে যাবে। দ্বিতীয় প্রতিকার, আজকে সন্ধ্যায় আপনি একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। সেই প্রদীপের সামনে বসে আপনার ইষ্ট মন্ত্র জপ করবেন, মাত্র ১০ মিনিট। এই ১০ মিনিট আপনার জীবন বদলে দিতে পারে, কারণ প্রদীপের আলো আপনার ভিতরের অন্ধকার দূর করবে। তৃতীয় প্রতিকার, আজকে আপনি কোনো গরুকে রুটি খাওয়াবেন।
গরুকে রুটি খাওয়ালে শনিদেব প্রসন্ন হন, আর শনিদেব প্রসন্ন হলে আপনার শত্রুরা নিজেরাই ধ্বংস হয়ে যাবে। মনে রাখবেন, সিংহ রাশির সবচেয়ে বড় শক্তি হল দান। আপনি যত দান করবেন তত আপনার সিংহাসন মজবুত হবে। চতুর্থ প্রতিকার, আজকে রাতে খাওয়ার পর 1 চামচ করে হলুদ মাখা দুধ খাবেন। এই দুধ আপনার শরীরের ভিতরের আগুনকে ঠান্ডা করবে। আপনার পেট ঠান্ডা থাকলে মাথাও ঠান্ডা থাকে, আর মাথা ঠান্ডা থাকলে আপনি ভুল সিদ্ধান্ত নেবেন না। পঞ্চম প্রতিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকে রাতে ঘুমানোর আগে আপনার বালিশের নিচে একটা লাল কাপড়ে বেঁধে 5টি লবঙ্গ রাখবেন। এই লবঙ্গ শোষণ করবে আপনার সব নেতিবাচক শক্তি। সকালে উঠে সেই লবঙ্গগুলো জলে ফেলে দেবেন। দেখবেন আপনার মন কতটা হালকা হয়ে গেছে। ষষ্ঠ প্রতিকার, আজকে আপনি কোনো মন্দিরে গিয়ে একবার ঘণ্টা বাজাবেন। ঘণ্টার শব্দ আপনার ভিতরের নেতিবাচক কম্পন ধ্বংস করে দেয়। বিশেষ করে শিব মন্দিরে গেলে শিবের ডমরুর শব্দ আপনার জন্য নতুন শক্তি নিয়ে আসবে। সপ্তম প্রতিকার, আজকে আপনি কোনো গরিব মানুষকে খাওয়াবেন। মনে রাখবেন, অন্নদান সবচেয়ে বড় দান। আপনি যাকে খাওয়াবেন সেই মানুষের আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হবে, আর সেই আশীর্বাদ আপনার সব বিপদ কাটিয়ে দেবে। অষ্টম প্রতিকার, আজকে আপনি নিজের হাতে রান্না করা খাবার খাবেন। বাইরের খাবার আজ একেবারেই খাবেন না, কারণ বাইরের খাবারের সঙ্গে মিশে থাকতে পারে নেতিবাচক শক্তি। নিজের হাতে রান্না করলে আপনার ভালোবাসা খাবারের সঙ্গে মিশবে, আর সেটাই আপনার ঔষধ হবে। নবম প্রতিকার, আজকে আপনি লেখাপড়া করলে বা কোনো নতুন জিনিস শিখলে খুব ভালো হবে। আপনার মস্তিষ্ক আজ অত্যন্ত সক্রিয়। এই সক্রিয়তা যদি সঠিক কাজে লাগান তাহলে আপনি বড় সাফল্য পেতে পারেন। তাই আজ কোনো নতুন স্কিল শেখার চেষ্টা করুন। দশম প্রতিকার সব শেষে বলছি, আজ রাতে ঘুমানোর আগে নিজেকে আয়নায় দেখবেন। নিজের চোখের দিকে তাকিয়ে বলবেন, আমি সিংহ, আমি শক্তিশালী, আমি আমার পরিবারকে ভালোবাসি, আমি কাউকে কষ্ট দেব না। এই কথাগুলো নিজেকে বললে আপনার সাবকনশিয়াস মাইন্ড সেটা গ্রহণ করবে, আর তখন আপনার স্বভাব বদলে যাবে। শেষ কথা বলার আগে কমেন্টে লিখে ফেলুন, জয় শ্রীরাম। যতক্ষণ না লিখছেন ততক্ষণ এই বিপদ কাটবে না। জয় শ্রীরাম। সিংহ রাশির ভাই বোনেরা, আজ আপনাদের জন্য রয়েছে সূর্যের কৃপা। সূর্যদেব আপনাদের পিতা। সূর্যদেবের আশীর্বাদে আপনারা সব বিপদ কাটিয়ে উঠবেন। তবে শর্ত একটাই, আজ যা বললাম সব মেনে চলতে হবে। একটা কথাও যদি না মানেন তাহলে কিন্তু বিপদ এড়াতে পারবেন না। মনে রাখবেন, সিংহ রাশির মানুষরা কখনো হার মানেন না। আপনারা রাজা, রাজার সামনে কোনো সমস্যা টিকতে পারে না। আজকের এই বিপদগুলো ক্ষণিকের অতিথি মাত্র। সঠিক প্রতিকার মেনে চললে এই অতিথিরা আপনাকে কিছু না করেই চলে যাবে। আজ রাতে শোয়ার সময় আপনার পায়ের কাছে 1 গ্লাস জল রাখবেন। সকালে উঠে সেই জল দেখবেন। জল যদি ঘোলাটে হয় তাহলে বুঝবেন রাতে কোনো নেতিবাচক শক্তি এসেছিল, আর জল যদি পরিষ্কার থাকে তাহলে বুঝবেন আপনি নিরাপদে আছেন। যে কটা কথা বললাম মনে রাখবেন, বিশেষ করে কথার ব্যাপারে সতর্ক থাকবেন। আজ একটা ভুল কথা আপনার জীবন বদলে দিতে পারে। তাই 10 বার ভেবে একবার কথা বলবেন। আপনার সিংহাসন অটুট রাখতে চাইলে আজকের এই নিয়মগুলো মেনে চলবেন। আর হ্যাঁ, ভিডিওটা আপনার সিংহ রাশির বন্ধুদের কাছে শেয়ার করবেন, কারণ তারাও এই বিপদ সম্পর্কে না জানলে ক্ষতিগ্রস্ত হতে পারে। জয় সূর্যদেব, জয় মহাদেব, জয় মা কালী, জয় শ্রীরাম।